আসসালামাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গীত পছন্দ করেন না এমন ব্যক্তি খুব কমই আছেন। আসুন আমাদের মেহমান উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ তার সাথে পরিচয় হই। প্লিজ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সা রে গা মা পা দা নি সা সা রে গা মা পা দা নি সা সা রে সা রে সা রে পা দা 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 ভাই দাঁড়ান সা। পরিচয় পর্বটা আগে শেষ হোক, দর্শক আমাদের জানুক। জি, আপনি সঙ্গীত বিশারদ। জি বড় বড় সঙ্গীত আপনার কাছ থেকেই বের হয়েছে। জি তো জি। এই লাইনে আপনি আসলেন কিভাবে? কোন লাইনে? আমাদের চ্যানেলে না, আচ্ছা, এই সঙ্গীত জগৎ। সঙ্গীত আসলে কোনো বিষয় না। সঙ্গীতটা আমি ক্রয় সূত্রে নিয়েছি। ক্রয় সূত্রে? ক্রয় সূত্রে, ক্রয় সূত্রে মানে পৈতৃক সূত্রে পাওয়া যায়। হ্যাঁ। ক্রয় সূত্র বুঝলাম, মানে কিনে নিয়েছি। কিভাবে কিনছেন? ছোটকালে যখন আমি কামতাম, কি এটা? কান্না, বাচ্চার কান্না? হ্যাঁ, বাচ্চার কান্নার মধ্যে কি সুর ছিল? না, দেখো, আমাকে তো মনে না, দেখো কি এটা তো মনে হচ্ছে, এটা তো মনে হচ্ছে কুকুরের না না বা না, শিয়ালের না, হুয়া হুয়া। বাচ্চা হওয়ার পর এই শব্দটা। আচ্ছা, হ্যাঁ। তারপর ধীরে 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 আমি অল্প বড় হইলাম। স্কুলে যাইতাম। স্কুলে যাইতাম, কোথায় যাইতাম? স্কুলে যেতেন? স্কুলে যাই স্যারের বেতের মাইর খেতাম। তখন এখানে যখন মারতো ফাটাস ফাটাস, তখন কেমন লাগতো? এখান থেকে কি আসলো? সুর। সুর। ওখান থেকে একটা সুর, এখান থেকে একটা সুর। তারপর যখন আর একটু বড় হইলাম, তরকারিতে যখন ঝাল লাগে, এটা কি? এটাও একটা সুর। এটা উপরের সুর। এইখান থেকে আপনি হাতে খড়ি? না, আমি এখান থেকে তরকারি ভাত করি। তরকারি ভাত খড়ি। আচ্ছা, তারপর? মানে তরকারি রান্না করার জন্য খড়ির দরকার, আবার ভাত রান্না করার জন্য খড়ি দরকার। তবে দুইটা জিনিস যখন রান্না করবেন তখন কি দরকার? খড়ির দরকার। আর দুইটা জিনিস যদি না থাকে তবেও দরকার কিসের? খড়ির। যেহেতু শীতের দিন, শীতের দিন আপনি গরম গরম যদি লাগাইতে চান তবে আপনার কিসের প্রয়োজন? খড়ি। হ্যাঁ। এখন আধুনিক একটা গান আছে, আচ্ছা, শুনেছো কি? না, আপনি শোনান। তুমি কি দেখেছো কদু বাজারে পাওয়া যায়? তুমি কি দেখেছো কদু বাজারে পাওয়া যায়? পচা পচা কদুগুলো ওই বড় লোকগুলো খায়, বড় লোকগুলো খায়। আমি তো দেখিনি কখনো গরিবরে কিনতে কদু, আমি তো দেখিনি কখনো গরিবরে কিনতে কদু। তবু কেন বদনাম হয় গরিব খায় কদু? এটা তো এই ধরনের গান না, মানে প্রথম আপনি এই গানটাই তৈরি করছিলেন? জি, এই গানটা তৈরি করার পর এই সুরটা আমার চুরি করে নিয়ে গেছে, চুরি করে অন্য গান বানাইছে। তুমি কি দেখেছো কবু? হ্যাঁ, এটা আমার গানটা চুরি করে ওই গানটা বানাইছে। এখন আমি ওর গানটা চুরি করে নিজে বানাই নিয়েছি। আরেকটা ছবির গান আছে, পরে না নাখের ওই ফুল, কি তোমার মাথার ওই চুল, দোহাই লাগে নাকটি তোমার, একটু রুমাল দিয়ে ঝাড়ো, তোমার সর্দি হয়েছে, কাশ ধরেছে, ডাক্তারের কাছে যাও গো। পরে না নাখের ওই ফুল। আপনি এই গানটা আপনি গাইছিলেন, তারপরে আপনার গানটা এটাও চুরি হয়েছে? এটা চুরি করে রিয়াজ খানের একটা ছবিতে লাগে, পরে না চোখের পলক, আমার গান, এটা চুরি করছে। অকালে তোর দেহ খাইলো ঘুমে প প প
অকালে তোর দেহ খাইলো ঘুনে প প। এটা আবার কি করতেছেন? এটাও কি কোনো সুর? না, এটা প প প, এটা হচ্ছে বেহুলা, বেহালা বাজায় যখন। তো আমি তো বেহালা নিয়ে আসি নাই, তো মুখ থেকে উচ্চারণ করতেছি প 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 প। আপনি তো সুরের কোনো কিছুই বুঝেন না। কে বলেছে, কে বলেছে? আপনার এই এতক্ষণ আমার সাথে কনভারসেশন করতেছেন, কথা বলতেছেন, কোনো কিছুই তো আপনার মানে সঙ্গীত আমার বিশারদ হিসেবে চুল কিছু দেখে বুঝতে কি পারছেন? তোমাকে বুঝতে পারছো না? 50 বছরের পর চুল সাদা। তোমার মতো কালো করতে তো 10টা মিনিট লাগে, কলপ লাগাইলে কালো হয়ে যায়। কিন্তু 50 বছর আমার অভিজ্ঞতা সঙ্গীতের বিষয়। জন্ম থেকে এখন পর্যন্ত। কিন্তু আমি তো কিছু বুঝতেছি না, আপনার সুর, লয়, তাল কোনো কিছুই তো আসতেছে না। আমি আমি হচ্ছে অরিজিনাল গীতিকার। আপনি সুরকার নন, না, গীতিকার। সঙ্গীত বিশারদ নন। বিশারদে আছে কিন্তু গীতিকার। আমি গীত বলি আর শিল্পীরা গান করে। তো আমার গলা একটু ভারী আছে, তো আমি ভারী গলা দিয়ে একটা গান গাইতে পারি না। ভারী গলা দিয়ে একটা গান গাইছিলাম অনেকদিন আগে, আপনার শুনবেন? না, আমি শুনবো না। খুব আচ্ছা, একটা উচ্চাঙ্গ সঙ্গীত আমি পরে বলবো, নিম্নাঙ্গ সঙ্গীত আগে বলি। নিম্নাঙ্গ সঙ্গীত বলে কোনো শব্দ আছে? দেখো, তোমার থেকে আমি নিচে আসি, চেয়ার থেকে নিচে আসি, চেয়ারে বসে আছি, টেবিল থেকে নিচে আসি, তো এটাকে বলে নিম্নাঙ্গ সঙ্গীত। কি এই সঙ্গীত? এতক্ষণ যেগুলো গাইলেন সব নিম্নাঙ্গ সঙ্গীত? না, এগুলো তো আধুনিক আচ্ছা শোনান দেখি। পৌরনীতি বিজ্ঞানী সঙ্গীত গুলা গাইছিলাম, এখন গাচ্ছি আমি নিম্নাঙ্গ সঙ্গীত। বলেন দেখি। দাঁড়ান 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 please। এটা হচ্ছে নিম্নাঙ্গ সঙ্গীত। মানে কি করলেন? আমি তো অস্থির ভয়ে মানে এটা নিম্নাঙ্গ সঙ্গীত, এগুলো তোমরা বুঝবা না, তোমাদের জ্ঞান অতদূর পর্যন্ত যায়নি। আমি তো মানে কখনো শুনিনি যে নিম্নাঙ্গ সঙ্গীত বলে কোনো সঙ্গীত আছে। যেটা দেখাইলেন আপনি, এটা তো কোনো গায়ক বলেন বা গান আর বিশারদ বলেন, এটা যারা অরিজিনাল সঙ্গীত বোঝে কি করে, যারা অরিজিনাল সঙ্গীত বুঝে, যারা অরিজিনাল সঙ্গীত লেখে, যারা অরিজিনাল সঙ্গীত দেয়, যারা অরিজিনাল সবকিছু করে, ওরা বুঝবে। তুমি অতি মানে তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে আয়ুব বাচ্চু যিনি মারা গেছেন, তিনি থাকলে বুঝতে পারতেন, হ্যাঁ, সুবীর নন্দী বুঝতে পারতেন। দেখো এখানে আরেকটি কথা আছে, তুমি পপ সম্রাটকে বাদ দিয়েছো, আজম খান। আজম খান থাকলে উনি বুঝতে পারতেন। তাহলে উচ্চাঙ্গ সঙ্গীতটা কেমন হবে এটা একটু পরে দেখান। বলবো, ওইটা পরে বলবো। আজম খানের একটি গান পড়ে গেছে মনে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে খুঁজেছি। এটা তো আজম খানের গান নয়। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, কোথায় তোমায় যেন দেখেছি। আপনি মানুষকে কি বোকা বানাচ্ছেন? কেন, এটা কার গান? তোমার তো না। গান তো আমি গাইতেই পারি না। হ্যাঁ, তো এটা আজম খানেরও না, কারো তো হবে। তো আপনি বললেন আজম খানের গান। আজম খানের গান গাবো এখন? আরে আপনি কথা বোঝেন না কেন? এখন আজম খানের আমি গান গাবো। এই গানটা গাইলেন কার গান বলেন তো? কিশোর কুমার, শ্রদ্ধে কিশোর কুমার, কিশোর কুমার, কিশোর কুমার। আমরা এই গুণীজন গানটা- মানুষের ইজ্জত করে কথা, কিশোর কুমারের। এখন হচ্ছে আমি আজম খানের গায়ে গাবো, পপ সম্রাট। হাত পা ছুঁড়ে ছোট্ট শিশু কাঁদে যে ক্ষুধায়, দুটি ভাতের জন্য মা তার রাস্তায় ঘুরে বেড়ায়। হাত পা ছুঁড়ে ছোট্ট শিশু
কাঁদে যে ক্ষুদায় দুটি ভাতের জন্য মা তার রাস্তায় ঘুরে বেড়ায় বাংলাদেশ 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 বাংলাদেশ। এটা হচ্ছে আজম খান। আপনি তো পপ সম্রাটকে বেইজ্জতি করলেন। কেন? তার গানটা তো এরকম না, এর চেয়ে চমৎকার সুর। তা আমি তো আজম খান না। এটা কি আপনি তাকে ইয়া করছিলেন, উৎসর্গ উৎসর্গ তার প্রতি করছিলেন? মানে আমি এটা গাইছি, তুমি এটাকে না গান না, না, গেয়ে দেন। উনার গানটাই উনার গানটাই আমি গাইছি। পপ সম্রাট। হ্যাঁ, pop তা সম্রাট। এইভাবে এত বাজেভাবে গাবেন? হ্যাঁ, আপনি তো মানে কি আর বলবো, যে আপনি সঙ্গীত বিশারদ বলতে সঙ্গীতের ভীষণ স্টেশনের রেলগাড়িটা প প প শব্দ তো কোথাও নাই। মাইপা চলে ঘড়ির কাটা প প প বলে কোনো শব্দই নাই তো গানের মধ্যে। আপনি কি- প্ল্যাটফর্মে বসে বাজি পাবে কখন বাজেটা বাজে কখন বাজেটা বাজে কখন বাজেটা বাজেটা না, বাজে 12টা কখন বলে। বাজেটা। বাংলাদেশের রেলের কোনো টাইম নাই, বাজেটাই বলতে লাগবে, কারণ কোনো সময় দেওয়া যাবে না, কারণ 2 দিন আগের গাড়ি আজকে আসছে, 24 ঘন্টার ডিলে, সমস্যা নাই। এই আপনি কারণে তো আমার 12টা বাজায় দিচ্ছেন। এখন হচ্ছে নতুন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে সাবিনা ইয়াসমিনের একটি গান আছে, শুনেছো? আপনার গান কিছু গান, আপনি কোন কোন গান হুম? দিয়েছেন? আমি আমি তো যেগুলো গান গাইছি এগুলো তো সব আমিই গাইছি, আমার থেকে ধার কর্জা করে তারা গাইছে। আচ্ছা, এখন তোমাকে আমি একটি চমৎকার গান শোনাই। সেই গানটি হচ্ছে, মনে করো যে কোনো একটা গান মনে করো। আমি কিভাবে মনে করব? আপনি আসছেন আমার অনুষ্ঠানে, অনুষ্ঠানের তো 12টা বাজার 13টা করে আপনি দিতে। যে কোনো একটা গান মনে করুন, যে কোনো একটা গান মনে করেন, আমি ওইটাই গাই দেবো। রং বেরঙ্গের দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। এই গানটা আমি জানি না, এই গানটা আমি পারি না। আরেকটা গান বলেন। তোমার দুষ্টু চোখে দুষ্টু হাসি, গানটা। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি রইলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি রইলে। হ্যাঁ, এটা কি? এটা আমার গান, একটু গান মনে পড়ছে, আমি গাই নিছি। এখন বলো তো কি গান চাই? আপনার হিট গান কয়টা আছে? ভিট 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 তো না, হিট। আসলে ভিট গানগুলা, ভিট তো গান না, ওটা অন্য হিট, কিছু। হিট গান। হুম? আপনার হিট গান, বাংলাদেশের জনপ্রিয় গান, আপনি যেটা সুর দিয়েছেন, বা আপনি বলেন সুরকার, আপনি সুর করে দিয়েছেন, গায়করা গেয়েছে, এরকম কয়েকটা গান আপনার কি? ছোট্ট একটা জীবন পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরবে না আমার ভালোবাসা, তুমি অমর করে দাও আমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। এটা কি আপনার জনপ্রিয় গানগুলোর মধ্যে একটা দ্বিতীয় গান বলছি। আপনি দাঁড়ান, আমি বলি আপনার, আপনি প্লিজ ও করিয়েন না, যেটা আমি ভয় খেয়ে যাই, আমার হার্ট অ্যাটাক করবে। দেখো, ও সাথী রে যেও না কখনো দূরে, এটা এভাবে কেন করতেছেন? ও সাথী রে যেও না কখনো দূরে। তুমি যদি লক্ষ্য করো আমার হাতটা কোথায় আছে তুমি বুঝতে পারবা। হাতটা তো কাকের মধ্যে আছে। কাকের সামনে আরো কিছু আছে। ও সাথী রে যেও না কখনো দূরে, ওই চোখ তোমার কথা বলে, নাক দিয়ে তো উঠতে গেলে আরে হু আরে রে 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 আরে রিয়া হু গায়ক, সঙ্গীত বিশারদে এরপর আমি হিন্দি গান গাবো, হিন্দি 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 গান, হিন্দি হিন্দি গান আমি শিখিয়েছি তাদেরকে, তাদের হিন্দি